তা হচ্ছে এই জাতি, যেই শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করেছে, যেই শিক্ষক থেকে সভ্যতা শিখেছে, যেই শিক্ষক থেকে আদব শিখেছে, যেই শিক্ষক থেকে আখলাক শিখেছে, এই সমস্ত মানুষ, এই সমস্ত শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার, তারা শিক্ষার নাম করে, তারা শিক্ষিতর নাম করে তাদের শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করে ওই শিক্ষকের গলার মধ্যে জুতার মালা পরাতেও তাদের দ্বিধাবোধ করে নাই। গতকালকে আরেকটা ফুটেজ দেখলাম, একজন বৃদ্ধ একজন শিক্ষক, ওনার সামনে দাঁড়িয়ে ওনার ছাত্ররা এমন ভাবে আঙুল তুলে তুলে বলতেছে, আপনি এই মুহূর্তে, এখন এই মুহূর্তে পদত্যাগ করেন। কাকে বলতেছে? শিক্ষককে বলতেছে। শিক্ষক বেচারা শুধু তাকিয়ে আছে, ওই ছাত্রর দিকে শুধু তাকিয়ে আছে। আপনি কি মনে করেন এটা শুধু তাকানি? আরেকটা মেয়ে দেখলাম, ওনার হাতটাকে এমন ভাবে টান দিয়ে হিচড়ায় ওনার ডেস্কের মধ্যে আনছে, আইনা ওনারে পদত্যাগ করাইতে বাধ্য করছে। এটা কোনো সভ্য জাতি হতে পারে? হ্যাঁ, আমি মানি বর্তমানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে, এটার ভুক্তভোগী আমি নিজে। যেই জায়গাতে একটা মার্কশিট তুলতে গেলে, একটা প্রশংসাপত্র তুলতে গেলে, আপনি যখন একটা প্রতিষ্ঠান থেকে চলে আসবেন, তখন ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে চারিত্রিক একটা সার্টিফিকেট দিবে। তো প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সার্টিফিকেট দিলে আপনার কাছ থেকে সর্বোচ্চ 50 টাকা বা 500 টাকা নিতে পারে। কিন্তু আমার কাছ থেকে একটা প্রতিষ্ঠান প্রশংসাপত্র নেওয়ার জন্য আমার কাছ থেকে 1500 টাকা নিছে। কয় টাকা? এটা কি দুর্নীতি না? বলেন না দুর্নীতি না? দুর্নীতি। আবার যখন আমি চলে আসি, তখন আমাকে বলে চা পান খাওয়ার জন্য কিছু টাকা দিবে না? চিন্তা করছেন? 1500 টাকা আমার থেকে একটা চারিত্রিক সনদের সার্টিফিকেট উঠানোর জন্য, আনার জন্য গেলাম, 1500 টাকা আমার থেকে নিছে। এরপরে আবার আসার সময় বলে চা পান খাওয়ার জন্য টাকা দিবে না? আমি মানি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে খারাপ কার্যকলাপ হয়, কিন্তু উস্তাদকে, শিক্ষককে ইজ্জত করা, শিক্ষককে সম্মান করা, শিক্ষকের সাথে বেয়াদবি করা, এটা কোনোদিন কোনো সভ্য জাতির শিক্ষা হতে পারে না। কিন্তু শিক্ষক যদি অন্যায় করে, শিক্ষক যদি ভুল করে, আপনার সেটা রাইট নাই আপনি শিক্ষকের সাথে বেয়াদবি করে শিক্ষকের এটা প্রতিবাদ করবেন। শিক্ষক যদি অন্যায় করে, দেশের আইন আছে না নাই? বলেন না, দেশের আইন আছে না নাই? শিক্ষক যদি অন্যায় করে, শিক্ষক যদি ভুল করে, যেই প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মধ্যে কমিটি আছে না নাই? বলেন না, কমিটি আছে না নাই? আপনাদের এটা মসজিদ, মসজিদের কমিটি আছে না? আছে তো। মসজিদের মধ্যে কোনো কিছু হলে এটা সমাধান কে করবে? মসজিদ কমিটি করবে। একটা স্কুল প্রতিষ্ঠান বা মাদ্রাসা প্রতিষ্ঠান থাকবে, এই মাদ্রাসার মধ্যে যদি কোনো জায়জামালা হয়, এটা ট্যাকেল দিবে কে? কমিটি। কে দিবে? কমিটি দিবে। দেশের মধ্যে যদি কোনো অন্যায় হয়, এই অন্যায়ের সমস্ত ট্যাকেল কে দিবে? সরকার। কে দিবে? সরকার। তাহলে একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি একজন উস্তাদ বা একজন শিক্ষক কোনো দুর্নীতির মধ্যে লিপ্ত থাকে, ওইটার জন্য দেশের আইন আছে না? দেশের আইন তাকে শাস্তি দিবে। কমিটি তার ব্যাপারে ব্যবস্থা নিবে। কিন্তু আপনি ছাত্র হয়ে, আমি ছাত্র হয়ে কেমন ভাবে শিক্ষকের সাথে বেয়াদবি করি? তাতারখানিয়ার মধ্যে একটা ইবারত আসছে যে বলছে যে শিক্ষকের হক নিজের পিতা মাতা এবং সমস্ত মুসলমানদের চাইতে সবার উপরে যাদের স্থান, তারা হচ্ছেন শিক্ষক। সুবহানাল্লাহ বললেন না? তাম পৃথিবীর মানুষ থেকে, এমনকি পিতা মাতার চাইতেও সবচাইতে ইজ্জত কার? শিক্ষক। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম কি বলছে শুনেন। মাফাতিহুল জিনান কিতাবের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস সুন্দর করে কোট করা হয়েছে। সেই হাদিসটা হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি আমি আলীকে একটা অক্ষর শিখিয়েছে। কয়টা অক্ষর? বলেন না, কয়টা অক্ষর? মাওলা আলী বলছেন, কোন ব্যক্তি যদি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অক্ষরও যদি শিক্ষা দেয়, সে আমার শিক্ষক। সে আমার কি?
শিক্ষক। আর ওই শিক্ষক যদি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ক্ষমতা রাখে, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে বিক্রি করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বললেন না? বলতেছে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইলে ওই ব্যক্তি মুক্ত করে দিতে পারে, নয়তোবা বিক্রিও করে দিতে পারে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সে বিক্রিও করে দেয়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে পারবো না কেন আমাকে বিক্রি করলেন। শিক্ষকের সম্মান আছে না নাই? বলেন না, আছে না নাই?